বাড়ির মুন্নিরাই যে সবাই ঘুমাচ্ছে, এই যে দেখো ওদেরই রাজত্ব, সিঁড়িটা ওদেরই দখল, এই যে ওর মা ঘুমাচ্ছে। তো হাই এভরিওয়ান, তো আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সেই মিনি ব্লগটা হচ্ছে যে আমি খুব গাছ লাগাতে পছন্দ করি, মানে বিভিন্ন টাইপের গাছ খুব ভালোবাসি, মানে এটা আমার কি বলবো, মানে একটা আলাদাই শান্তি। তো দেখো আমার বাড়িতে কী কী গাছ আছে না আছে, বা আমি কী কী এখন গাছগুলো লাগাচ্ছি। কিছু গাছ কিনে নিয়ে এসেছি আবার নতুন করে, বাইরে প্রচণ্ড গরম, অনেক গাছ মারাও গেছে। তো সবে শুরু করেছি আমি, আগেও কিছু গাছ লাগিয়েছি যাদের বয়স 2 বছর 3 বছর হয়েছে কারোর। ইদানিং রিসেন্ট আরও কিছু গাছ কিনে নিয়ে এসেছি, 3-4টে গাছ কিনে নিয়ে এসেছি। তো দেখো আজকে আমার ছুটি আছে, অফিস নেই। তো আমি বাড়িতে থাকাকালীন কী কী করি, সবার আগে তো ফার্স্ট আমি এদেরকে নিয়ে বসি, গাছগুলোকে নিয়ে। তো দেখো এই যে আমার গাছ, যেগুলোকে আমি এখন বসাবো মাটিতে, টবে। এই যে অলরেডি একটা বসানো হয়ে গেছে, এটা আমার ঘরেই থাকবে। এই দেখো কত সুন্দর লাগছে এটার, এই দেখো এটা আমার ঘরেই থাকবে। আর এখন এইগুলো লাগাবো। এই যে এই কাঁঠাল গাছটা রয়েছে আমাদের বাড়িতে, এই কাঁঠাল গাছটার সাথেই আমি এই গাছটাকে, ঠিক এই কাঁঠাল গাছটা সোজাসুজি এটাকে পুঁতবো। তাহলে এই গাছটা কী হবে, গাছটাকে জড়িয়ে জড়িয়ে গাছটা অনেকটা বড়ো হবে, আর এটার অনেক বড় বড় ফুল হয়। আমাদের বাড়িতে এই গাছ দুটো আছে, একটা বড় একটা ছোটো সাইজের। তো এই যে কোদাল নিয়ে এসেছি আমি, কোদাল, সার, এই যে প্যাকেটে সার রয়েছে, এই যে কোদাল। তো আমি এখন গাছটাকে পুঁতবো। আর এই গাছটা কেমন ফুল আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকে তো জানো, যারা জানো তাদেরকে দেখাচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগে। এই যে গাছটা লাগিয়েছি ওটারই বড় ফুলটা হচ্ছে এটা, মানে আমাদের বাড়িতে এই গাছটাই, দুটো গাছ। তোমাদের কারো জানা থাকলে এই ফুল গাছটার নামকে আমাকে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবে। এটা হচ্ছে আগের বছর লাগিয়েছিলাম, এটা অনেক বড় বড় হয়। এই যে গাছটা অনেক বড়, এটা কোনো গাছের সঙ্গে দিয়ে দিলে সেই গাছটাকে জড়িয়ে আরও বড় হবে গাছটা। আর একটা ছোটো গাছ হচ্ছে এই যেটা একদম ছোট ফুল, এটা 4 বছর হয়ে গেছে এটা লাগিয়েছি। দেখো এটার এই গাছগুলোর মাথাগুলো কেটে দিলে গাছটা আরও বেশ একটা ঝাঁকড়া দিয়ে ওঠে গাছটা। এই দেখো গাছ ভর্তি করি, এটা যখন শীতকালে আসবে তখন আর এই গাছটা এতটা ফুল ফুটবে না যতটা এখন ফুটবে। এখন পুরো গাছ ভর্তি করি, গাছ ভর্তি ফুল হবে। এই দেখো ছোটো 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 ফুলে দেখো, এই একটা, আর যেটা বড়োটা দেখালাম বড়োটা, দুটো আছে। আর একটা লাগিয়েছি। এই দেখো এছাড়াও এই সাদা গোলাপটা 12 মাস হয়, শীতকালে আরও বেশি ভালো হয়, এখন গরমে এগুলো ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আরও আছে এই দেখো লাল গোলাপ, এটা ছোটো 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 লাল গোলাপ হয়। এই গাছটা আমি যত কাটি তত আরও ঝাঁকড়া দিয়ে গাছটা বেড়ে ওঠে, ভর্তি লাল গোলাপ হয়। এটা কিন্তু দুটো কালার হয়, একটা লাইট পিঙ্ক, একটা ডার্ক পিঙ্ক। এই দেখো ছোটো সাইজ বড়ো সাইজ মিলে হয়। এই গাছটার নাম কার কার জানা আছে বলো? এটা কিন্তু আমার বেশ ফেভারিট একটা গাছ, ফুল গাছ। দেখো এরকম ঝাঁকড়া দিয়ে ফুল হয়। দেখো এইটা পুরো আমার একদম মেন রোডের পাশেই লাগানো এই গাছটা, পরপরই সব গাছগুলো লাগানো আমার এখানে। এই গাছগুলোতে এখনও ফুল আসেনি, এই গাছগুলোতে এখনও ফুল আসেনি। দেখো ওরা আমার সঙ্গে চলে এসছে দেখো। আর যেই সব গাছ আছে সেই সব গাছগুলো আমি তোমাদেরকে নেক্সট আমার ব্লগে দেখাবো, ঠিক আছে? জানি না কাঁঠাল গাছের গোড়ার নিচে মাটি করছিলেন, তো জানি না গাছটা বাঁচবে কি না, কারণ অনেক কাঁঠাল গাছের শিকড় ওখানে ছিল, তো মাটিটা কাটতেও খুব অসুবিধা হচ্ছিল। দেখা যাক শেষ পর্যন্ত গাছটা বাঁচে কি না। মাটি করা হয়ে গেছে, এখন আমি কি করব, এই গাছটার থেকে এই বস্তাটাকে খুলে একটু সার মাটির সঙ্গে মিশিয়ে তারপরে গাছটা পুঁতবো। আমি এখন গ্লাভসটা পরে নিচ্ছি, কারণ এই সারের মধ্যে মিক্সড সার আছে, গোবর সার আছে, হাড় সার আছে, হাড়ের গুঁড়ো আছে, অনেক কিছু আছে, এতে হাতে ইনফেকশনও হতে পারে। ওর জন্য সার মেশানোর সময় গ্লাভসটা আমি পরে নিই। তো এখন এটা আমি কেটে ফেলবো এই বস্তাটা, এটা শুদ্ধতার বসানো যাবে না। দেখো আমি খুলে ফেলছি।
একটু সাবধানে খুলবে, যাতে মেন শিকড়টা যাতে ছিঁড়ে না যায়। এই যে খুলে ফেলেছি। তোমার সার, এগুলো অনেকগুলো সার আছে এর মধ্যে মিক্স, এই যে মিক্সড আছে অনেক সার। এই যে এখন আমি দেবো গাছের গোড়ায়। তো এই দেখো গর্ত হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সার দিচ্ছি, সার মাটির সঙ্গে মেশাচ্ছি। এর মধ্যে একটু জল দেবো, জল আমি নিয়ে এসেছি। তো আমি একাই ভিডিও করি, আমার করে দেওয়ার কোনো লোক নেই, ওর জন্য একটু অসুবিধা হয় আমার জন্য ভিডিওটা করতে। মাটিটাকে আমি একটু ভাঙছি। আর এই মাটিগুলো সব এর মধ্যে আমি দিচ্ছি, গাছটাকে বসালাম। দেখো মাটি দিয়ে দিচ্ছি। গাছ আছে, এই গাছটায় খুব সুন্দর গন্ধ ছড়ায়, গাছটা ছোটো ছোটো ফুল হয়, খুব সুন্দর গন্ধ। এটা দক্ষিণ দিকে বসালে বাড়ি পুরো ভর্তি গন্ধ হয়ে যায়, খুব সুন্দর স্মেল হয় বাড়িতে। আর এই গাছটা এখন আমি বসাবো কাঠফুল গাছ, এটা আরেকটা নাম আছে আমি ঠিক জানি না, এটা সাদা ফুল হবে। আমার এই গাছ আরও একটা আছে, সেটা পিঙ্ক কালারের হয়, ওটা আমার টবে বসানো আছে। আর এটা এখন আমি মাটিতে বসাবো। বাড়ির মুন্নিরাই যে সবাই ঘুমাচ্ছে, এই যে দেখো ওরাই, ওদেরই রাজত্ব, সেইটা ওদেরই দখল। এই যে ওর মা ঘুমাচ্ছে, সাথে এই জোড়া ঘুমাচ্ছে, কি আরাম। তো এখন পালা কাঠফুল গাছটা, আমি এখানটাতেই কাঠফুল গাছটা বসাবো। আমাদের বাড়িটা ঠিক মেন রোডের পাশে অনেকটা জায়গা নিয়ে। কেউ যদি কাঠফুল গাছটার ভালো নাম জানো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার ফেসটাকে ইগনোর করো, বাইরে প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যে আমি গাছগুলোকে বসালাম। তো এই একটা দিনই আমি টাইম পাই গাছগুলোর পিছনে যত্ন নেওয়ার, কারণ একটা দিনই আমার ছুটি থাকে অফিস। তো আমার বাড়িতে আরও অনেক গাছ আছে, আমি তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে দেখাবো। এখন বাইরে প্রচণ্ড রোদ, আমার ভিডিও ক্যাপচার আমি করতে পারছি না। তো এই ব্লগটা দেখো, যারা যাদের গাছ পছন্দ খুব, তারা আমাকে কমেন্টস করো। আর আমি যে গাছগুলো বসালাম সেগুলোর নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে বলো। আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।